Jangan inspirar también. বুঝিলেই দুনিয়ায় আন্ধার, হায় রে চোখ বুঝিলেই দুনিয়ায় আন্ধার। কিসের বাড়ি কিসের ঘর কিসের সংসার, চোখ বুঝিলেই দুনিয়ায় আন্ধার, হায় রে চোখ বুঝিলেই দুনিয়ায় আন্ধার। ছয়টি রিপুর কুমন্ত্রণায় মত্ত রইলাম ভবের মায়ায়, ঘুরলাম শুধু লাভেরই কারবার। ছয়টি রিপুর কুমন্ত্রণায় মত্ত রইলাম ভবের মায়ায়, ঘুরলাম শুধু লাভেরই কারবার। আইলে ভবে যাইতে হবে ভাবলাম না একবার, চোখ বুঝিলেই দুনিয়ায় আন্ধার, হায় রে চোখ বুঝিলেই দুনিয়ায় আন্ধার। গড়ল দেহ যে কারিগর, রাখলাম না তার কোনো খবর, খেলায় খেলায় দিন গেল আমার। গড়ল দেহ যে কারিগর, রাখলাম না তার কোনো খবর, খেলায় খেলায় দিন গেল আমার। শেষ বিচারের আদালতে কেমনে পাবো পার, চোখ বুঝিলেই দুনিয়ায় আন্ধার, হায় রে চোখ বুঝিলেই দুনিয়ায় আন্ধার। কিসের বাড়ি কিসের ঘর কিসের সংসার, চোখ বুঝিলেই দুনিয়ায় আন্ধার, হায় রে চোখ বুঝিলেই দুনিয়ায় আন্ধার।
অনিত্য সংসার মাঝে কেহ কারো নয় রে আপন। অনিত্য সংসার মাঝে কেহ কারো নয় রে আপন। কেবল আপন আপন বলে ভাই রে, সকলে নিশার সপন। এই সংসার সব মায়ার খেলা, এই সংসার সব মায়ার খেলা, এই সংসার সব মায়ার খেলা, এই সংসার সব মায়ার খেলা। মাতা বলো পিতা গো বলো, কেহ কারো নয় রে আপন। মাতা বলো পিতা গো বলো, কেহ কারো নয় রে আপন। ভাই বলো বন্ধু গো বলো, কেহ কারো নয় রে আপন। ভাই বলো বন্ধু গো বলো, কেহ কারো নয় রে আপন। স্ত্রী বলো পুত্র গো বলো, কেহ কারো নয় রে আপন। স্ত্রী বলো পুত্র গো বলো, কেহ কারো নয় রে আপন। স্বামী বলো কন্যা গো বলো, কেহ কারো নয় রে আপন। স্বামী বলো কন্যা গো বলো, কেহ কারো নয় রে আপন। মায়ার খেলা ছেড়ে যাব আমি, মায়ার খেলা ছেড়ে যাব। অনিত্য সংসার ছাড়িব, মায়ার খেলা ছেড়ে যাব আমি, মায়ার খেলা ছেড়ে যাব। অনিত্য সংসার ছাড়িব, মায়ার খেলা ছেড়ে যাব আমি। অনিত্য সংসার ছাড়িব, মায়ার খেলা ছেড়ে যাব। 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 Lavar nul dua. আছো মন বলে তাই তোমার সমাধি ফুলে ফুলে
তোমারি অমর নাম জয় গৌরবে, স্মরণে যে চিরদিন জানিলে খরবে। তোমারি অমর নাম জয় গৌরবে, স্মরণে যে চিরদিন জানিলে খরবে। মরণে হারায়ে তোমারে খুঁজে পাই, তুমি আছো মন বলে তাই। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই। তুমি আছো মন বলে তাই। তোমার জীবন যেন কাহিনীর মতো, হে বিজয়ী বীর ছিল জয় তব ব্রত। তোমার জীবন যেন কাহিনীর মতো, হে বিজয়ী বীর ছিল জয় তব ব্রত। ধূপেরই মতো যেন মরণের সুখে, তোমারই জীবন তুমি দিলে হাসি মুখে। ধূপেরই মতো যেন মরণের সুখে, তোমারই জীবন তুমি দিলে হাসি মুখে। এ কথা কখনো যেন না ভুলে যাই, তুমি আছো মন বলে তাই। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই। তুমি আছো মন বলে তাই। মায়ার সংসার ছেড়ে যাব সবে পরপারে। মায়ার সংসার ছেড়ে যাব সবে পরপারে। ডাকো ভগবান, মুক্তির পথ যেথায় আছে, করো সন্ধান তোমরা, করো সন্ধান। মায়ার সংসার ছেড়ে যাব সবে পরপারে। ডাকো ভগবান, মুক্তির পথ যেথায় আছে, করো সন্ধান তোমরা, করো সন্ধান। মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, ধন সম্পদ বৃথা তোমার কেহ নয় আপন। মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, ধন সম্পদ বৃথা তোমার কেহ নয় আপন। ভাইরে কেহ নয় আপন। মিছে মায়া ছাড়ো সবে, মিছে মায়া ছাড়ো
সন্ধান তোমরা করো সন্ধান। ভবের খেলা সঙ্গ হবে দুনিয়াতে ভাই, ধর্মাচরণ জীবন ধারো মন্দিরেতে যায়। ভবের খেলা সঙ্গ হবে দুনিয়াতে ভাই, ধর্মাচরণ জীবন ধারো মন্দিরেতে যাই, সবে মন্দিরেতে যাই। যারে আর্য সত্য জানো, যারে আর্য সত্য জানো, জানো নির্বাণ। মুক্তির পথ যেথায় আছে করো সন্ধান তোমরা করো সন্ধান। মায়ার সংসার ছেড়ে যাব সবে পারো পারে, ডাকো ভগবান। মুক্তির পথে যেথায় আছে করো সন্ধান তোমরা করো সন্ধান। ঠিক আছে, ঠিক আছে। আমি সর্বপ্রথম ধর্মপ্রাণ উপাসক উপাসিকা আজকের প্রয়াত পুষ্করানের বড়ুয়ার শেষকৃত অনুষ্ঠানে সভাপতিত্ব করবে মঞ্চভূমিষ্ঠ পূজনীয় ভিক্ষু সংঘ এবং সুখরঞ্জন বিহারের উপাধ্যক্ষ নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমামি বুদ্ধাং গুণসাগরান্তাং সাত্তা সদয়ন্তম সুখী আবিরা। কায় জিগোজ আসজি দুর্গন্ধ গাজান্তে যাবে মরণাংসা। নমামি ধাম্মাং সুগতি নাদেশিতাং সাত্তা সদয়ন্তম সুখী আবিরা। কায় জিগোস আসি দুর্গন্ধ গাছান্তে যাবে
মরণাংশ নমামি সাঙ্গাং মুনিরাজা শাবকাং সাত্তা সদায়ন্তম সুকিয়াবিরাম কায় জিগোসম আসসি দুর্গন্ধ গাশান্তি সাবে মরণং আহাসা। উপস্থিত পুণ্যার্থীবৃন্দ, এবার উদ্বোধনী ভাষণ প্রদান করবেন মধ্যমজোড়া সুকরঞ্জন বিহারের আজীবন বিহারদুক সভাপতি, চন্দনাইশ ভিক্ষু পরিষদের সুযোগ্য সভাপতি, জ্ঞানসারথী অধ্যাপক জ্ঞানরত্ন মহাস্তবীর বান্তে। বার্মা সভার কর্তৃক সত্যমন রুচিকাগত উপাধিতে ভূষিত করেছেন চন্দনাইশ ভিক্ষু পরিষদের দুইবার সভাপতির দায়িত্ব পালন করেছেন বর্তমান চন্দনাইশ ভিক্ষু পরিষদের প্রধান উপদেষ্টা, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার নবগঠিত সংঘরাজ ভিক্ষু মহাসভার সহসভাপতি, সাতপুরা তপবন বিহারের অধীক্ষক, বহু গ্রন্থ প্রণেতা পণ্ডিত খবর শ্রদ্ধাভাজন বসু মিত্র মহাস্তবের আজকের এই সভার সভাপতি, সন্ধান ভূমি শিক্ষা পরিষদের সিনিয়র সভাপতি সংঘরত্ন মহাস্তবের উপস্থিত রয়েছেন আমাদের ফেরা মহোদয়, আছেন কতনগর বেনুবন বিহারের অধিপতি, বৌদ্ধ প্রতিরোধ দেশ বার্মায় গভীর জঙ্গলে এবং উপাধ্যক্ষ প্রিয়রত্ন ফেরর প্রমুখ দুনত মমত্ব ক্ষেত্র বিদ্যুৎসংঘ সকলের প্রতি আবেদন করব, জাগ্রত করব অনিয়মিত সবাই যারা এবং অনেকে জানেন অনেকে জানেন না, ঐতিহ্যবাহী চন্দনাইশ উপজেলা এই বন্ধপুরের সামনে একটা বাংলাদেশ যে অতিথি যারা ছিলেন বাঘা বাঘা ভক্ত সংঘ মনীষা বসিয়ার সংঘরে এখানে অবস্থান করেছেন, আমরা দায়িত্ব দিয়েছে মনে হয় এটি একটা সদ্যগ্ন গ্রাম। সেই সদ্য গ্রাম হিসেবে আমি এই গ্রামে আগমনের পরে ধর্মের কাজে সমাজের এবং রঙ্গরঙ্গের গ্রামের প্রতিটি মানুষের সাথে আমার একটা নিবিড় একটা আত্মীয় যারা আছে ছোট্ট হলে তাকে অত্যন্ত মূল্যায়ন করতেন, যদি ছোট্ট এবং কালো তাকে বৃহৎ মনে করতেন, তিনি বুঝতেন বোঝা যায়। আমি তাদের এই পরিবারের সবাইকে যেভাবে আমি দেখেছি ঠিক সেইভাবে আমি করতে পারি। এরা খুব কম মানুষের মধ্যে আমি দেখেছি, এই যে তাদের এই যে ৩৬ সালের মধ্যে একেবারে একটা অসাধারণ একটা খুব তাদের মধ্যে আমি দেখেছি উত্তর ভাষা একটি আমরণ আমি তাদের মধ্যে দেখেছি। আর তাদের এবং অবিরোধ ভাইদের মধ্যে ভাই অনেক ভাই আমি দেখেছি, অনেক পরিবারের দেখেছি, অসাধারণ একজন আরেকজনের কথা ভাই কোনো কথা বলে না, এটা অসাধারণ। কারণ প্রত্যেকটা সাক্ষী এই যে একটা বাতৃত্ব ছিল এদেরকে এবার তারা কতটুকু অনুকরণ অনুসরণ করতে পেরেছে। অনেক
আমি ঘুরে ঘুরে এবার রান্না ভাতার ঘরের ভাত থেকে 14 তারা মানুষের ভাত এতটা মানুষ আমার ডিলিং আছে। এই যে পরশুর আগে বলবো দীর্ঘদিন বার্ধক্য দর্শকরা আমি এইভাবে এরপরে এই গ্রামের আমার মানতে আমার বুদ্ধ কথাটা যে কোনো মানুষকে তখন মানে প্রথমে তার একমাত্র কন্যা ওখানে তখন অবস্থান করছিল। আমার যখন মনে পড়েছে তখন আমার তাকে দেখার জন্য একটা ইচ্ছে হয়েছে। খবর নিলাম কোথায় গেলে তাকে পাবো। মেয়ের আপনার ওখানে আমি গেলাম। উজ্জ্বলের যে সন্তান উজ্জ্বল লাঠির যে মানে একটু যে আন্তরিকতা, হ্যাঁ একজন বৃদ্ধ হলে তার ফাঁসি তো যেতে চায় না, এই সময়ে শুনতে হয়নি, কিন্তু তার অনেক সবাই আছে, সবাই দেখেছে। টাকার কথা বললে টাকার এসে থাকলে কেউ থাকতে পারে না, সময়ে কথা বলে সময় যেতে হয়। জন্মটা মৃত মৃত্যু, মৃত্যুর মধ্যে অনেক প্রকার মৃত্যু আছে। কারণ আমার একটা খান আলাদা। উনি একবার আমি আমার 300 লোক আমার টাকা দিয়েছিলাম, আমার এখনো মনে পড়ে আপনার তখন অনুপ কাপড় সালে বাসাই থাকে। উনি খবর পাইছে আমাদের বাদ দেখেছে। আমি একটা ফোনে না বাদ আমি অনেক আগে দেখেছি, আমার ইচ্ছা হয়ে আপনাকে দেখবো। তখন আমি বললাম আমার সাথে একজন লোক আছে, তাকেও নিয়ে আসেন। ঠিক সময় খাবার আগে তখন ব্যবস্থা হয় নাই। আমার প্রিন্সিপালকে আমি নিয়ে গেলাম, তখন বাইরে যাচ্ছে বলো তনুকে বলে আসলো আমার মানুষ না খাবে। তোর মুহূর্তে এইভাবে যে ব্যবস্থা করে আমার প্রিন্সিপাল সহ আমরা দুজন, হ্যাঁ কিভাবে ওনাদের নিজের আপন মনে করে যারা তারাই হার একমাত্র। সেটা আমার প্রত্যেকটা ওনার কথা আমি বলতে চাই। আমি দীর্ঘদিন এখানে অবস্থান সাধারণত উনি নয়, ওনার মতো সমমান আরো অনেক আমার উপস্থিতরা ছেড়ে গেছে। আমি আগমনে যারা ছিল ওই কথাগুলো তারা খবর নেয়। প্রজন্ম যারা আছে বর্তমান তারা বর্তমান হাল ধরেছে, তারাও মানুষের অনুকরণ করেছে। ওই জন্য আমি সবসময় এই গ্রামকে একটা সব ধরনের গ্রামের সামনে একটা করি, সব ধরনের গ্রামের সামনে মনে করি, সব ধরনের জন্য এখানে যা হোক না কেন আমরা শুনতে পেয়েছেন মানে পারিবারিক সামাজিক যে কত চোখ নেই কেন আমরা সুন্দরভাবে সামাজিক ধর্মীয় মর্যাদা সুন্দর আচার অনুষ্ঠান ধর্মী যেটা করা হয় বিপুলভাবে হয়। আমরা পরিশ্রম দান করি, একত্রে ধর্মকর্ম বাস্তব আমরা করি। এটা এমন তো কোনো দূরত্ব আমাদের মধ্যে নেই এবং মনে করা বলে তো আমাদের মধ্যে নেই। যেমন এখানে দেখেন গেল কাল থেকে আমি যখন কালকে ইয়ে গেলাম দেখতে গেলাম আমার গ্রামের কত গ্রামের যারা সবাই ওখানে এরা দেখতে গিয়েছেন। অত কর্মজীবী তারা অনেকে আসতে না পারলেও দেখে দেখা ওরা একজন গ্রামের একজন একজন মহিলা হিসেবে, একজন ধার্মিক মহিলা হিসেবে, একজন বয়স্ক হিসেবে, পশ্চিম একজন মহিলা হিসেবে এরা সবাই যে তারা কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা অর্পণ করার জন্য আমি দেখে সবাইকে দেখেছি। যাক আপনি বিস্ফোরণ আবহাওয়ার দরকার নেই, এটা আলোচনা করবেন। আমি আমার ধর্মময় শিলময় ভাবনা পুঞ্জরা আছে ওনার সদ্গতি যাতে উৎপত্তি স্বীকৃতি এবং নির্বাচনে যাতে এই কামনা শক্তি সন্ধ্যা সুবিধন্ত জগতের সকল প্রাণী শুধু হোল্ডিংস লিমিটেডের প্রতিষ্ঠাতা উপব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চলের সম্মানিত ট্রাস্টি ও কার্যকরী সদস্য তথা চন্দনাইশ বৌদ্ধ পরিষদের যুব বিষয়ক সম্পাদক প্রয়াত পুষ্পরানী বড়ুয়ার কন্যাপক্ষের নাতনি জামাই শ্রদ্ধেয় দাদা দেবাশিস বড়ুয়া লিঙ্কন, যুবদন্ত বসুমিত্র মহাস্তবীর অধ্যক্ষ শাকপুরা তপবন বিহার, উদ্বোধক হিসেবে মঞ্চে উপবিষ্ট আছেন মধ্যমজোয়ারা গ্রামের মধ্যমজোয়ারা শুকরঞ্জন বিহারের সম্মানিত আজীবন বিহার অধ্যক্ষ ও সভাপতি চন্দনাইশ ভিক্ষু পরিষদের আমার অত্যন্ত কল্যাণ মিত্র অধ্যাপক জ্ঞান সারথী জ্ঞানরত্ন মহাস্তবী মহোদয় ভান্তের পাদমলে সশ্রদ্ধ বন্দনা নিবেদন করছি।
বন্দনা নিবেদন করছি তেরোবাদী আদর্শে বিকশিত, শিলগণে বিবসিত, বৌদ্ধ ধর্মের ধারক বাহক পৌত পবিত্র অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘের পাদমূলে আমি সশ্রদ্ধ বন্দনা নিবেদন করছি। উপস্থিত শ্রদ্ধেয় প্রয়াতা পুষ্পরানী বড়ুয়ার আত্মীয়বর্গ যারা আজকের এই অনিত্য সভায় উপস্থিত হয়েছেন, এবং মধ্যমজোড়া গ্রামের ধর্মপ্রাণ উপাসক উপাসিকা তথা আমার বয়োজ্যেষ্ঠ যারা আছেন, সবাইকে আমার যথাযোগ্য নমস্কার এবং মতিময় শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত সুধী, আমাকে পারিবারিক পরিচিতি তুলে ধরতে বলা হয়েছে। পারিবারিক পরিচিতি তুলে ধরার আগে আমি কিছু কথা বলতে চাই, যেটা আমি মনে করি এই কথাগুলা বলা আমার দায়িত্ব। সম্পর্কের দিক দিয়ে প্রয়াত পুষ্পরানী বড়ুয়ার মেয়ে পক্ষের নাতনি জামাতা আমি, উনি আমার দিদিমা হন। সম্পর্কের ক্ষেত্রে উনি আমার দিদিমা হলেও ওনার সাথে পারিবারিকভাবে ব্যক্তিগতভাবে আমার এমন একটি সম্পর্ক আছে, একজন সন্তানের সাথে একজন মায়ের যে সম্পর্ক, উনি কখনো আমাকে নাম ধরে ডাকতেন না, উনি আমাকে নাতি বলে সম্বোধন করতেন। সেটা আমার বিয়ের আগে এবং বিয়ের পরে। আমার খুব সৌভাগ্য হয়েছে ওনার সাথে খুব কাছ থেকে মিশার, যেহেতু পারিবারিক একটি বন্ধন আছে ওনার সাথে, এবং ব্যক্তিগতভাবে আমি ওনাকে খুবই পছন্দ করতাম। হয়তো আমরা পুরুষ মানুষ, আমরা পেশাগত দায়িত্বে বিভিন্ন জায়গায় আমাদের থাকতে হয়, আমাদের অনুভূতিটা প্রকাশ করার মতো হয়তো ওই রকম ভাষা আমরা ব্যবহার করতে পারি না, কিন্তু ওনার প্রতি আমি মনে করি আমার একটা দায়িত্ব আছে। কারণ আমি জীবনে ওনার কাছ থেকে যে স্নেহ মায়া মমতা পেয়েছি সেটা ভোলার নয়। শ্রদ্ধেয় প্রয়াতা পুষ্পরানী বড়ুয়ার কথা যদি বলতে যাই, উনি এমন একজন মহিয়সী নারী। আমি খুব ছোটবেলা থেকে ওনাকে দেখেছি। সেই কাক ডাকা ভোরে যখন মানুষ ঘুম থেকে উঠত, উনি আমাদের পূজনীয় জ্ঞানতম ভান্তে মহোদয় বলেছেন আপনাদেরকে যে উনি পিঠা বানিয়ে বান্তেদের জন্য নিয়ে আসতো। তো আমরা যখন ঘুম থেকে উঠতাম জিজ্ঞেস করতাম দিদি কোথায় গিয়েছেন, তখন ওনার মুখে যে একটা হাসি, সেই হাসিটা আসলে যে তৃপ্তির হাসি। একজন মানুষ ভিক্ষু সংঘকে সেবা করে, বুদ্ধকে পূজা করে মানসিকভাবে যে প্রশান্তি লাভ করে, ওনার মুখে যে তৃপ্তির হাসিটা, সেটা আসলেই মুগ্ধ করার মতো। এবং উনি খুবই সদালাপী ছিলেন। আমি একটি বিষয় এখানে উল্লেখ করতে চাই, ওনার মতো ধৈর্যশীল এবং বলিষ্ঠ মহিলা আমি আমার জীবনে খুব কম দেখেছি। ওনার সম্পূর্ণ জীবনে উনি পরনির্ভরশীল ছিলেন না। উনি নিজে যেটা করতে পারতেন, একজন আমার মনে হয় পুরুষের পক্ষেও এই কাজ করা সম্ভব না। আপনারা মধ্যমজোড়া গ্রামে ওনার যে ভবনটি আছে, যে ভবনটি ওনার স্মৃতি হিসেবে এখনও দাঁড়িয়ে আছে। ওনার সন্তানরা সবাই উচ্চশিক্ষিত, পেশাগত দায়িত্ব পালনের দেশের গ্রামের বাইরে ছিলেন, শহরে ছিলেন, দূর দূরান্তে ছিলেন। উনি একা হাতে উনি সম্পূর্ণ ভবনের কাজ করেছেন, যেটা আসলে একজন পুরুষ মানুষের পক্ষেও করা সম্ভব কি না আদৌ আমি জানি না। আমি ওনার আজকের এই যাত্রায় আমি জানি না, আমি জীবন অনেক কিছু পেয়েছি ওনার কাছ থেকে। তো আজকের এই অন্তিম যাত্রায় ওনাকে দেওয়ার মতো আমার কিছুই নেই, শুধুমাত্র পুণ্যদান ছাড়া। আসলে পৃথিবীর অমোঘ নিয়ম, আমরা যখন সবাই জন্মগ্রহণ করি তখন আমরা কাঁদতে কাঁদতে পৃথিবীতে আসি, কিন্তু একইভাবে যখন আমরা পৃথিবী ছেড়ে চলে যাই, ইহধাম ত্যাগ করি, তখন সবাইকে কাঁদিয়ে যায়। তো ভগবান বুদ্ধ পৃথিবীটা সৃষ্টি করেছেন, দুঃখের কারণ সম্পর্কে বর্ণনা করেছেন। আমি দেখেছি উনি এতটাই পুণ্যশীল মহিলা ছিলেন, কিন্তু কর্মের বিপাক বলে একটি কথা আছে, কর্মের বাইরে আমরা কেউ না। উনি বিগত 2 বছর যাবৎ ওনার সন্তানরা, ওনার কন্যা সন্তান, ওনার ছেলে সন্তান যিনি ঢাকাতে থাকেন, যিনি চিটংয়ে থাকেন, এবং ওনার কন্যা সন্তান আমার শাশুড়ি পক্ষের যারা আছেন, ওনার সেবা শুশ্রূষায় কোনো কমতি ছিল না। একটি পরিবার বুঝতে পারে যখন একজন রোগাক্রান্ত, একজন শয্যাশায়ী ব্যক্তি ঘরে অবস্থান করে, তাদের অবস্থানটা কীরকম হয়, সেটা যারা আসলে প্রত্যক্ষভাবে উপলব্ধি করতে পারে তারাই হয়তো বুঝতে পারে। বাইরে থেকে আমরা অনেকেই অনেক ধরনের কথা বলি যে আমার মাকে, আমার দিদিমাকে, আমার চাচিকে, আমার মামিকে ভালোভাবে দেখভাল করা হচ্ছে না। তারাই জানে, পরিবারের সদস্যরা যারা ওনাকে দেখভাল করেছেন।
উনি জীবনে আমার জানা মতে আমি যতটুকু দেখেছি, আমার এই ক্ষুদ্র জীবনে ওনাকে কোনোদিন আমি অকুশল কর্ম সম্পাদন করতে, অকুশল বাক্য বিনিময় করতে আমি দেখিনি। তারপরেও উনি নিয়তির অমোঘ বিধান, উনি যে শয্যাশায়ী অবস্থায় 2 বছর যাবৎ আনুমানিক উনি যে কষ্টটি পেয়েছেন রোগাক্রান্ততে, আসলে সেটা যদি কেউ সচক্ষে না দেখে কেউ বলতে পারবে না। তো আমি সবাইকে অনুরোধ করব, এরকম একজন পুণ্যশীলা মহিলা আজকে আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, সবাই ওনার জন্য আশীর্বাদ করবেন, উনি যাতে উদ্যোগতি লাভ করে। আমি সংক্ষিপ্তভাবে ওনার পারিবারিক পরিচিতি তুলে ধরছি। ওনার নাম পুষ্পরানী বড়ুয়া, জন্ম 18 এপ্রিল 1943। উনি জন্মসূত্রে পটিয়া থানার অন্তর্গত বেলখাইন গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম ধীরেন্দ্রলাল বড়ুয়া, মাতা ক্ষমতা বড়ুয়া। শ্রদ্ধেয় পুষ্পরানী বড়ুয়ার 4 ভাই 2 বোন। ভাই 4 জন: সুরেশ বড়ুয়া, বিরাজ বড়ুয়া, নরেশ বড়ুয়া, 3 জনই কালগত হয়েছেন এবং অমল বড়ুয়া বর্তমানে জীবিত আছেন। বোনদের মধ্যে ওনারা 2 বোন, উনি এবং ঝিনু বড়ুয়া, যিনি স্থায়ীভাবে আমেরিকাতে বসবাস করছেন, আমেরিকা প্রবাসী। স্বামীর দিক দিয়ে যদি ওনার পরিচয় তুলে ধরতে যাই, উনি যে ঘরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, মধ্যমজোয়ারা গ্রামের বিশিষ্ট সম্ভ্রান্ত পরিবার শ্রদ্ধেয় প্রয়াত মৃত অমরেন্দ্রলাল বড়ুয়ার সাথে উনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অমরেন্দ্রলাল বড়ুয়ারা 4 ভাই: অবিরোধ বড়ুয়া, শ্রদ্ধেয় নৃপেন্দ্রলাল বড়ুয়া, শ্রদ্ধেয় বিজয় বড়ুয়া, সবাই কালগত হয়েছেন এবং 2 বোন। পুষ্পরানী বড়ুয়া মৃত্যুবরণ করার আগে ওনাকে রত্নগর বা এই কারণেই বলা হয়, উনি 3 জন ছেলে সন্তান এবং 1 জন কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। বড় সন্তান শ্রদ্ধেয় বাবু অলোক বড়ুয়া, আপনারা সবাই জানেন, চিনেন, যিনি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ পুলিশে কর্মরত অবস্থায় অবসর গ্রহণ করেছেন এবং বিভিন্ন ধর্মীয় সংগঠনের সাথে মায়ের পদাঙ্ক অনুসরণ করে উনিও ধ্যান, শীল, ভাবনা, প্রজ্ঞা এই বিষয়ে উনি সম্পূর্ণভাবে নিয়োজিত আছেন এবং ওনার পরিবার পরিজন নিয়ে চট্টগ্রাম শহরে বসবাস করছেন। দ্বিতীয় ছেলে বিশিষ্ট ব্যবসায়ী, যিনি দীর্ঘদিন যাবৎ সিএনএফ ব্যবসার সাথে জড়িত এবং বিভিন্ন বৌদ্ধ ধর্মীয় সংগঠন তথা বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সাথে জড়িত এবং বিভিন্ন জায়গায় দাতা সদস্য হিসেবে উনি বিভিন্ন অনুদান দিয়ে থাকেন এবং বৌদ্ধ ধর্মের তথা বৌদ্ধ শাসনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। সর্বকনিষ্ঠ ছেলে হিমেল বড়ুয়া, উনি ব্র্যাক ব্যাংকে ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। 1 জন কন্যা সন্তান কুমকুম বড়ুয়া, যাদের জন্য হয়তো যিনি আমার শাশুড়ি হন, যাদের উদ্দেশ্যে বা যাদের জন্য আমি আজকে দাঁড়িয়ে ওনার পারিবারিক পরিচিতি তুলে ধরতে পারছি। তো আমি আমার বক্তব্য শেষ করার আগে আরেকটি কথা বলবো। আমি যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, রিমি বড়ুয়া, আমি ছোটবেলা থেকে দেখেছি মায়ের আদর সেটা মায়ের কাছ থেকে পাওয়ার চেয়ে ও দিদিমার কাছ থেকে, দিদিমা বলতে অজ্ঞান, দিদিমার কাছ থেকে যে আদর, স্নেহ, ভালোবাসা পেয়েছেন তার ছিটেফোঁটা আমিও পেয়েছি। তো আজকে ওর দিদিমা চলে যাচ্ছে, হয়তো স্বাভাবিক নিয়মেই, পৃথিবীর অমক নিয়মে উনি চলে যাচ্ছেন, জন্ম নিলে মৃত্যুবরণ করতে হবে, সেটা চলে যাচ্ছেন। আসলে এটা মেনে নেওয়া ওদের পক্ষে খুবই কষ্টকর। তো আমি আজকের এই অনিত্য সভায় আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি প্রয়াতা পুষ্পরানী বড়ুয়ার উদ্যোগতি কামনা করছি এবং তার পুণ্যময় জীবন আমাদের জন্য অনুপ্রাণিত হয়ে থাকবে। সবাই ওনার জন্য আশীর্বাদ করবেন, উনি যাতে পারলৌকিক সদ্গতি লাভ করতে পারে। আমি পূজনীয় ভান্তেদের আবারও বন্দনা জানিয়ে, উপস্থিত সবাইকে আবারও আমার মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত পারিবারিক পরিচিত স্মৃতিচারণ এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সাধু সাধু সাধু। সম্মানিত উপস্থিতি, সময়ের প্রতি দৃষ্টি রেখে আপনাদের শ্রদ্ধা নিবেদন এবং স্মৃতিচারণ শেষ করবেন। এই পর্যায়ে স্মৃতিচারণ করবেন
প্রয়াত পুষ্পরানী বড়ুয়ার কন্যাপক্ষের প্রথম নাতি, যিনি বাংলাদেশ বিমান বাহিনীতে কর্মরত, শ্রদ্ধেয় বাবু জুয়েল বড়ুয়া। এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার জন্মের পর থেকে আমি শুধু আমার দিদিমাকেই পেয়েছি। দিদিমাই আমাকে বড় করেছে, লালন পালন করেছে। আমি আমার মা বাবা কাউকেই পাশে পাই নাই, দিদিমাই আমাকে সবচেয়ে বড় করেছে। আজকে এই অনিত্য সবাই আমার যতটুকু সম্ভব আমার দিদিমার জন্য করণীয় আমি তাই করতেছি। আজকে আমার দিদিমার অনিত্য সবাই কিছু বলার মতো আমার আজকে সেই অবস্থান নেই। আমি শুধু একটা কথাই বলবো, আমার জন্মান্তরে অর্জিত সমস্ত পুণ্যরাশি আজকে আমার দিদিমার উদ্দেশ্যে সদ্গতি পালক সদ্গতি কামনায় আমি দান করছি। সাথে সাথে আমার পূজনীয় ভিক্ষু সংঘের প্রদর্শনে বন্দনা জ্ঞাপন করে আমি আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। মঞ্চভূমিষ্ঠ পূজনীয় ভিক্ষু সংঘ এবং সম্মানিত উপস্থিতি, এবার সংক্ষিপ্ত আকারে স্মৃতিচারণ করবেন মধ্যমজোড়া সুকরঞ্জন বিহার পরিচালনা কমিটির সম্মানিত সহসভাপতি এবং বাংলাদেশ বেক্সিপকো বাংলাদেশ লিমিটেডের সাবেক কর্মকর্তা, বিশিষ্ট সমাজসেবক বাবু নিধির কান্তি বড়ুয়া। সকালে 5:30টায় আজকের যে পুষ্পরানী বড়ুয়া, উনি আমার কাকিমার সম্পর্ক হলেও মায়ের তুল্য সমান। এই মমতাময়ী মায়ের বিদায় এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উনার এই ছেলে অলোক বাবুর বাসায় আশকাডিগের পারে। প্রায় 90-এর কাছাকাছি এই মহিয়ান নারীর পূর্ণতা বয়সে ছেলে মেয়ে নাতি নাতনিদের রেখে চলে গেলেন পরপারে। কাকিমার সংসার জীবনের দায়িত্ব পালনে কোনো প্রকার অবহেলা বা ত্রুটি ছিল না। কাউকে বেশি কষ্ট না দিয়ে চলে গেলেন পরপারে। তাই কাকিমার বিদায় অনুষ্ঠানে আসতে পেরে কিছু পুণ্য সঞ্চয় করলাম এবং অনুভব করলাম আমাদেরকেও একদিন এইভাবে চলে যেতে হবে। এবং কাকিমার পরিবারের কাছে সমবেদনা জানাতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এবং তার সঙ্গে আমি আমার পক্ষ থেকে আমার গ্রামবাসীর সবাইকে প্রীতি ও নমস্কার জানিয়ে এবং সর্বশেষে উপস্থিত বান্ধবদের প্রতি বন্দনা জানিয়ে আমার সংক্ষিপ্ত স্মৃতিচারণ এখানে শেষ করলাম। সাধু সাধু। প্রয়াত পুষ্পরানী বড়ুয়ার স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন এবং স্মৃতিচারণ করবেন প্রয়াতের বড় সন্তান, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বাবু অলোক বড়ুয়ারই নিকটাত্মীয় সম্পর্কে ওনার সেলক সুচিয়া নিবাসী প্রকৌশলী বাবু সমরকান্তি বড়ুয়া। তার এই ধারাবাহিকতায় আজকে যার উদ্দেশ্যে এই অনিত্য সভা, আমার মাসিমা পুষ্পরানী বড়ুয়ার অনুষ্ঠানে আজকে মহান ভিক্ষু সংঘের মধ্যে যিনি সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন, আমাদের চন্দনেশের ভিক্ষু সংঘের সভাপতি বসুমিত্র মহাতেরো, যিনি আমাদের চন্দনেশ নয় সারা বাংলাদেশের সুপরিচিত। বান্তের সম্বন্ধে আমি একটু কথা না বললেই নয়। কিছুদিন পূর্বে আমি চকরিয়ার হারবাং এলাকায় কাজ করতে গিয়ে বান্তের যে গুণ আমি পেয়েছি হারবাং এবং চকরিয়ায়, না বললেই নয়। ওই এলাকায় যদি না আপনি বলেন আপনার বাড়ির চন্দনাশ, তখন সবাই জিজ্ঞেস করে বসুমিত্র বান্তেকে চিনেন কিনা। আমি অবাক হয়ে গেছি। বসুমিত্র বান্তে উনি এত পরিচিত ওখানে,
ওখানে উনি ধর্মদান করেছেন, বিহার দান করেছেন, অনেক লোককে সুশিক্ষিত করেছেন। সেই মহান ভিক্ষু আজকে আমাদের এই অনুষ্ঠানে সভাপতি বহন করছেন। সাথে আছেন মধ্যঞ্জোয়ারা সুকানন্দ বিহারের আজীবন অধ্যক্ষ অধ্যাপক জ্ঞানানন্দ মহাতের সহ মঞ্চ উপস্থিত সকল ভিক্ষু সংঘকে আমি বিনম্র শ্রদ্ধাচিত্রে বন্দনা নিবেদন করছি। আজকে যার উদ্দেশ্যে আমরা এখানে সমবেত হয়েছি তিনি আমার বড় বোন পনমিতা বড়ুয়ার শাশুড়ি। এই মাসিমার সাথে আমার পরিচিত 90 দশকের প্রথম দিকে, সম্ভবত 92 সাল হবে। সেই থেকে এই মাসিমাকে আমি দেখে আসছি, এই পরিবারের সঙ্গে আমি মিশে আসছি। আমার দুলাভাই, জামাইদাদা বিমল বড়ুয়া, আমার তালতো ভাই অনুপ বড়ুয়া সহ পরিবার সকলের সাথে আমার সুসম্পর্ক। মাসিমার যে গুণকীর্তন আমি দেখেছি, যে স্নেহ, এবং আমার বোনের সাথে বা পরিবারের সাথেও শ্বশুর শাশুড়ি বা বউর সম্পর্ক ছিল না, আমার মনে হয় মেয়ে বা মার সম্পর্ক ছিল, যা বর্তমানে এই সম্পর্ক পাওয়া যায় না। এই মাসিমাকে আমি দেখতে যেতাম আমার দাদার, অলোক দাদার বাসায় যখন চট্টগ্রামে থাকতো, মাঝে মাঝে দেখতে যেতাম সময় পেলে। কিছুদিন পূর্বেও হাসপাতালে ভর্তি ছিল এই রোজার বন্ধে, ঈদের বন্ধে, তখন আমি দেখতে গিয়েছিলাম, কয়েকদিন ছিল। দেখতে দেখতে ওনাকে অসুস্থ একটু ভালো হওয়ায় বাসায় নিয়ে আসছে। বাসা নিয়ে আসার 2-1 দিন পর গতকাল সকালেই বড়ই মনে হয় সকালে আমাকেই ফোনটা দিয়েছিল, কারণ দাদা বুঝতে পারতেছে না মাসিমা মারা গেছেন কিনা। তখন হয়তো ভোর 5:30টার দিকে হবে। আমি সাথে সাথে বাসায় গেলাম, দেখলাম আসলে মাসিমা নাই। সাথে সাথে দাদার সাথে এবং অনুপ বড়ুয়ার সাথে আলাপ করে অনুষ্ঠান কীভাবে করা যায় সিদ্ধান্ত নিলাম। বললো যে আগামীকাল অর্থাৎ আজকে শুক্রবার করা হবে এবং একদিন বিহার রাখা হবে, সেই মোতাবেক আজকে এখানে অনুষ্ঠান। কী বলবো আর, মাসিমার অনেক গুণ কীর্তন আছে, অনেক নমনীয়, অনেক আদর আমি পেয়েছি, আমাদের পরিবারে পেয়েছে। এই মাসিমাকে আজকে বিদায় দেওয়ার জন্য আমাদের সুচিয়া গ্রাম থেকে আমার আত্মীয়স্বজন, আমার গ্রামবাসী অনেকে এসেছে। সবার পক্ষ থেকে, সুচিয়া গ্রামের পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে মাসিমাকে শ্রদ্ধা এবং মাসিমার যাতে উদ্যোগতি হয়, নির্বাণ সুখ হয়, এই কামনা করে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম। সাধু সাধু সাধু। সম্মানিত উপস্থিতি, একদা তথাগত সম্যক সম্বুদ্ধ সুকাবুসকে বলেছিলেন, একটি পাকা ফল যেমন মাটিতে ঝরে পড়ার ঝুঁকিতে থাকে, তেমনি একটি মানুষ জন্ম নেওয়ার সাথে সাথেই তার মৃত্যু অনিবার্য। এটাই চিরন্তন সত্য। এ পর্যায়ে প্রয়াত পুষ্পরানী বড়ুয়ার স্মৃতির উদ্দেশ্যে অত্যন্ত সংক্ষিপ্তভাবে স্মৃতিচারণ করবেন প্রয়াত পুষ্পরানী বড়ুয়ার সম্পর্কে ওনার ভাইপো বেলকান নিবাসী বাবু বকুল বড়ুয়া। বাবু বকুল বড়ুয়া। শাকপুরা তপবন বিহারের অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় বসুমিত্র মহাতের মহোদয়, উপস্থিত সম্মানিত উদ্বোধক এবং অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ, বিভিন্ন বৌদ্ধপল্লী থেকে আগত আত্মীয় পরিজন তথা সম্মানিত সুধীবৃন্দ, যিনি শয্যাশায়িত সম্পর্কে আমার পিসি, উনি গতকাল ভোরবেলায় বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে, আপনারা প্রত্যেকে অবগত আছেন। ওনাকে আজকে আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়ার মানুষে আমরা আত্মীয় স্বজন সহ অত্র গ্রামবাসী এখানে উপস্থিত হয়েছে। মানুষের জীবনের জন্ম এবং মৃত্যুর মাঝখানে কিছু সময় আমরা অতিবাহিত করি। এই সময়টুকু কে কীভাবে অতিবাহিত করছে বা করবে সেটা একমাত্র নিজের উপর নির্ভর করে। উনি এই মাঝখানে যে সময়টুকু অতিবাহিত করেছেন সেটা অত্যন্ত আনন্দের এবং সুখকর, কারণ
ওনার ছেলে মেয়ে সুপ্রতিষ্ঠিত করেছেন এবং গ্রামের সাথে আত্মীয় স্বজনের সাথে সম্পৃক্ত রেখেছেন, সম্পর্ক রেখেছেন। পরিশেষে আমি এই পিসির উদ্দেশ্যে আমি আমার প্রিয় গ্রাম কতলাবেলকাইন গ্রামের পক্ষ থেকে পুণ্যদান করছি। উনি জন্মের মৃত্যুর পরে যেখানে অবস্থান করুক না কেন, যদি আমাদের পুণ্য সঞ্চয় ওনার কোনো কাজে আসে, সেটা উনি ওনার চলার পথের পাতি হিসাবে আমি দান করছি। পরিশেষে আমি সঙ্গের প্রতি সঙ্গের রাতুল স্মরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম, ভক্তিপূর্ণ বন্দনা নিবেদন করছি। উপস্থিত সুধীবৃন্দের প্রতি আবারও আমি প্রণাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে উপসংহার করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। সম্মানিত উপস্থিতি, এবার সংক্ষিপ্ত আকারে স্মৃতিচারণ করবেন প্রয়াত পুষ্পরানী বড়ুয়ারি বড় সন্তান, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বাবু অলোক বড়ুয়ার আত্মীয়তা সূত্রে ওনার বিআই, কাঞ্চন নিবাসী কাঞ্চনগর বিহার পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি বাবু সুনীল কান্তি বড়ুয়া। সাঙ্গ বিশুদ্ধ বরদাক্ষিণেয় শান্তি ধীর্যসাম বামলাপহীন গুণহীনকে স্বামী দেপাত্র আনসব তাং প্রণমামিষা। মধ্যম জোহরা গ্রামের বিশিষ্ট সমাজসেবক প্রয়াত বাবু অমরেন্দ্রলাল বড়ুয়ার সহধর্মিণী শ্রীমতী পুষ্পরানী বড়ুয়ার অনিত্য সভার পরমারাধ্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট প্রধান উদ্বোধক অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ, ভিক্ষু সংঘের শ্রীচরণে সশ্রদ্ধ বন্দনা জ্ঞাপন করছে। উপস্থিত মধ্যমজলা গ্রামের সম্মানিত সুধী সজ্জন মণ্ডলী, বিভিন্ন গ্রাম থেকে আগত সম্মানিত সুধী সজ্জন মণ্ডলী, বিভিন্ন সংগঠনের সাংগঠনিক নেতৃবৃন্দ এবং আমার কাঞ্চননগর গ্রাম থেকে আগত সম্মানিত সুধী মণ্ডলী, সকলের প্রতি আমার কাঞ্চননগর গ্রাম আমার পরিবারের পক্ষ থেকে আমি জানাচ্ছি সশ্রদ্ধ অভিনন্দন। আজ যাকে শেষ বিদায় দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি, উনি সম্পর্কে আমার মাসিমা 2023 সালের মে মাসে আমার বড় ভাতিজার জন্য এই পুষ্পরানী বড়ুয়ার বড় ছেলে আমার বেয়াই বাবু অলোক বড়ুয়ার একমাত্র কন্যা সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হওয়ার কারণে আমরা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হই। ঠিক তখন থেকেই পরমাত্মীয় হিসাবে আমার বেয়াই বাবু অলোক বড়ুয়া এবং আমার ছোট বেয়াই বাবু অনুপ বড়ুয়া সহ পরিবারের সাথে আমরা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হই। আসলে আজকে স্মৃতিচারণ করি বা শ্রদ্ধা নিবেদন করি আমরা যারা এখানে উপস্থিত হয়েছি,
আমার মাসিমা চিরনিদ্রায় শায়িত আছেন। ওনার কর্ণকুহরে একটা শব্দ ঢুকছে না, কিন্তু উনি কিছুই শুনতে পাচ্ছে না। তবে উনি যেই বাগান সৃষ্টি করে গেছেন, যে ফুল প্রস্ফুটিত হচ্ছে, মধ্যম জেলা গ্রামবাসী তথা আমাদের এই বড়ুয়া সমাজ তার সুগন্ধে সুপরিত হচ্ছে। তবে হ্যাঁ, ওনার কর্ণকুহরে যাচ্ছে না কথা ঠিক, ওনার যে পথ নির্দেশনা যদি আমরা অনুসরণ করি, অনুকরণ করি, আমাদের জীবনে যদি সেটা প্রতিফলিত করার চেষ্টা করি, কারণ আমরা আজকে এমন একজন নারীকে শেষ বিদায় দিতে যে উপস্থিত হয়েছি, সে একজন মহিষী নারী। তার আদর্শ, তার উদ্দেশ্য, তার প্রতিনিয়ত যে কথাগুলো এখানে পরম পূজনীয় ভিক্ষু সংঘ সহ আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন, এখান থেকে আমাদের অনেক কিছু অনুসরণীয় এবং অনুকরণীয় আছে। কারণ আজকে আমার মাসিমা এখানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন, ঠিক এই মঞ্চে কালকে আমার দেহ আমিও এখানে চিরনিদ্রায় শায়িত হতে পারি। কেন? আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, এই শবদেহকে সামনে রেখে ভাবনায় রত হন, চোখ বন্ধ করুন। কারণ আজ মরিখে মরিকাল, মরণের কি আছে খাল, তৈরি থাকো সর্বকাল, করো স্মৃতি মরণ। আজকে মাসিমাকে বিদায় দিচ্ছি, কালকে আমার হবে, পরশু আপনার হবে। কারণ এই ক্ষণভঙ্গুর পৃথিবীতে কেউ আমরা চিরস্থায়ী নই। কিন্তু ওনার যেই চলার যে যত নির্দেশনা, সেটা যদি আমি আপনি সবাই আমাদের পরিবারে কিংবা সমাজে যদি উপস্থাপন করতে পারি, আমাদের মধ্যে হানাহানি, আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ এগুলো কিছুই থাকবে না। আমরা আত্মার আত্মীয়ের বন্ধনে আমরা পরিচালিত হব। অতএব কথা বাড়ানোর সুযোগ নাই। উপস্থাপক মহোদয়ের বাতন আছে যে অনেকেই আমাদের মতো সেই রকম শেষ শ্রদ্ধা নিবেদন করবেন, 2 মিনিট স্মৃতিচারণ করবেন, আমাদের পরম পূজনীয় ভিক্ষু সংঘরা অনিত্য দেশনা করবেন। তাই আমি আমার সময়কে দীর্ঘায়িত করব না। আমি বলবো আমার মাসির যাত্রা যাতে সুন্দর হোক, উনি যেখানেই জন্মগ্রহণ করুন না কেন, ওনার যাতে সদ্গতি ঊর্ধ্বগতি হয়। তাই আমি আমার নিশিচন্দ্র পরিবারের পক্ষ থেকে সর্বোপরি আমার কাঞ্চননগর গ্রাম সার্বজনীন করকারাম বিহার কমিটির সভাপতি হিসেবে আমার কমিটির পক্ষ থেকে তথা আমার ব্যক্তিগত তরফ থেকে আমার সঞ্চিত জীবনের পূর্ণ রাশি আমার মাসিমাকে দান করছি, যদি ওনার কিঞ্চিত পরিমাণও হয়। পরিশেষে আমি আবারও মঞ্চে উপবিষ্ট পরম পূজনীয় ভিক্ষু সংঘের শ্রীচরণে সশ্রদ্ধ বন্দনা জ্ঞাপন করে উপস্থিত সুধী সজ্জন মণ্ডলীকে আবারও সুস্বাগতম জানিয়ে আমার শেষ শ্রদ্ধা নিবেদন এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক, সুখী হোক, সুখী হোক। সাধু সাধু সাধু। মঞ্চ উপবিষ্ট পূজনীয় ভিক্ষু সংঘ এবং আজকে গণিত দর্শনে যারা এসেছেন সম্মানিত পুণ্যার্থী, যারা প্রয়াত পুষ্পরানী বড়ুয়ার উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন এবং স্মৃতিচারণ করবেন, আপনাদের কাছে আবারও বিনীত অনুরোধ আছে আপনারা অত্যন্ত সংক্ষিপ্তভাবে আপনাদের শ্রদ্ধা নিবেদন করবেন। যেহেতু আপনারা সবাই অবগত আছেন প্রয়াত পুষ্পরানী বড়ুয়া গতকাল ভোরে মারা গিয়েছেন, তো এখন 24 ঘন্টা পার হয়ে গিয়েছে। আপনারা এই বিষয়টি মাথায় রেখে আপনাদের শ্রদ্ধা নিবেদন করবেন। আর সম্মানিত উপস্থিতি, এবার সংক্ষিপ্তভাবে শ্রদ্ধা নিবেদন এবং স্মৃতিচারণ করবেন মধ্যমজোড়া গ্রামের কৃতি সন্তান, বাংলাদেশ পুলিশে কর্মরত বাবু অ্যাপোলো বড়ুয়া। অত্র গ্রামবাসী তথা দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ, যারা আজকে এই অনুষ্ঠিত সভায় উপস্থিত হয়ে পুণ্যদান দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন, সবাইকে আমার যথাযোগ্য নমস্কার, প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই অন্তিম সজ্জায় যিনি শায়িত আছেন, তিনি সম্পর্কে আমার ঠাকুরমা। ওনাকে আমি ছোটবেলা থেকেই দেখে আসছি, আমাদেরকে অনেক আদর স্নেহ করতেন।
বেশ কিছুদিন ধরে তিনি ওনার ছেলে এবং মেয়েদের পরিবারের সাথে সম্পৃক্ত থেকে আজ গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ওনার নাতি জুয়েল বড়ুয়া, যিনি বাংলাদেশ বিমান বাহিনীতে কর্মরত আছেন, উনি আমাদের চন্দনাইশ বৌদ্ধ যুব সংসদের সম্মানিত সহসভাপতি। আমি চন্দনাইশ বৌদ্ধ যুব সংসদের পক্ষ থেকে মাসিমার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং আমার পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করছি। আমার সঞ্চিত পুণ্যরাশি মাসিমার পারলৌকিক সদ্গতি কামনায় দান করছি এবং পরিশেষে আবারও পূজনীয় ভিক্ষু সংঘ এবং ভিক্ষু সংঘের পাদতলে শ্রদ্ধা বন্দনা জ্ঞাপন করে উপস্থিত সকলের প্রতি আমার যথাযোগ্য নমস্কার, প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করে আমার কিছু কথা শেষ করছি। ধন্যবাদ সবাই। সংক্ষিপ্তভাবে পুষ্পরানী বড়ুয়ার উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন এবং স্মৃতিচারণ করবেন প্রয়াতের নিকটাত্মীয় জ্যেষ্ঠপুরা নিবাসী এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মরত ডাক্তার পরিতোষ বড়ুয়া। এবং সাথে সাথে আজ যাকে আপনারা বিদায় দিতে এসছেন, ওনার নিকট আত্মীয় এবং গ্রামবাসী দূর দূরান্ত থেকে যারা ওনাকে শেষ বিদায় দিতে এসছেন, সকলের প্রতি আমার নমস্কার, শ্রদ্ধা এবং অভিনন্দন জানাচ্ছি। জন্মিলে মরিতে হবে এমন পরম একটা সত্যকে ধারণ করে আমাদের এই পথ চলা, জন্ম এবং মৃত্যু মাঝখানে যে সময়টা, এই সময়টাকে আমরা কতটুকু উপলব্ধি করতে পেরেছি, কতটুকু দিতে পেরেছি, কতটুকু নিতে পেরেছি, সব কিছুই উপলব্ধি করে আজকে এই পথ চলার শেষ বিদায় নিতে এসেছি। আজকে আমরা একজন মমতাময়ী মাকে বিদায় দিতে এসেছি, যে মার ত্যাগ, আত্মতিতিক্ষা, এ মায়ের শিক্ষা, এ মায়ের অহংকার, সব কিছু মিলে এই সমাজকে যে দিয়ে গেছে, দিয়ে যাচ্ছে এবং পরবর্তী প্রজন্ম, ওই যে আজকে বাবু অলোক বড়ুয়া, বাবু অনুপ বড়ুয়া, ওনাদের সন্তান যে আজকে সুপ্রতিষ্ঠিত করে যাচ্ছেন, তার মূল সূত্র হচ্ছে এই আমার মাসি পুষ্পরানী বড়ুয়া। আমি আসলে বেশি স্মৃতিচারণ করব না। ওনার সাথে আমার যখনই সাক্ষাৎ ঘটেছে, তখনই আমি একজন মমতাময়ী মা, যে ওনার যে মমতাময়ীর যতটুকু গুণ থাকার কথা, আমি সব কটা গুণ ওনার কাছে উপলব্ধি করতে পেরেছি। আমি ওনাকে আমার সঞ্চিত পুনরাশি দান করছি। ওনার দীর্ঘ 83 বছর বয়স পার করেছেন এই সব ধর্মকে ধারণ করে, উপলব্ধি করে। এবং আমার যদি কোনো পুণ্যরাশি ওনার প্রয়োজন হয় তাহলে আমার যদি সঞ্চিত পুণ্যরাশি অর্জিত হয়ে থাকে, আমার পুণ্যরাশি পরবর্তীকালের জন্য, ওনার সদ্গতি কামনার জন্য আমি দান করে যাচ্ছি। আমি আবারও আমার পরম শ্রদ্ধেয় তথাগত সম্মুখ সম্বুদ্ধের সেই সঙ্গ গুরুদেবকে আবার শ্রদ্ধা বন্দনা এবং উপস্থিত সবাইকে আমার মৈত্রীময় ও শুভেচ্ছা জানিয়ে আমার এই সংক্ষিপ্ত স্মৃতিচারণ এখানেই পরিসমাপ্ত করলাম। সাধু সাধু সাধু। সম্মানিত পুণ্যার্থী, এবার সংক্ষিপ্তভাবে স্মৃতিচারণ করবেন বাবু রুবেল বড়ুয়া, প্রয়াত পুষ্পরানী বড়ুয়ার নিকটাত্মীয়, বাতুয়া নিবাসী এবং সিটি ব্যাংকের ব্যবস্থাপক হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন, বাবু রুবেল বড়ুয়া। আজকের